कराबै बहन मान यहोवा चरवा, यहोवा चरवा, यहोवा भला चरवा। विश्वास कराबै बहन मान यहोवा चरवा, यहोवा चरवा, यहोवा भला चरवा। यीशु तेरे ऊपर आसरा करेला, आसरा करेला। जीवन में धोखा नहीं खाएला, जीवन में धोखा नहीं खाएला। यीशु तेरे ऊपर आसरा करेला, आसरा करेला। जीवन में धोखा नहीं खाएला, जीवन में धोखा नहीं खाएला। एक परख लहो भाई बहन मान यहोवा चरवा, यहोवा चरवा, यहोवा भला चरवा। एक परख लहो भाई बहन मान यहोवा चरवा, यहोवा चरवा, यहोवा भला चरवा। यीशु करवा चल पे जे सदा चलेला, जे सदा चलेला। जीवन में ठोकर नहीं खाएला, जीवन में ठोकर नहीं खाएला। यीशु करवा चल पे जे सदा चलेला, जे सदा चलेला। जीवन में ठोकर नहीं खाएला, जीवन में ठोकर नहीं खाएला। एक परख लहू भाई बहन मान यहोवा चरवा, यहोवा चरवा, यहोवा भला चरवा। विश्वास कराबै बहन मान यहोवा चरवा, यहोवा चरवा, यहोवा भला चरवा। जीवन कर चिंता कि यीशु पर छोड़ दे, यीशु पर छोड़ दे। जीवन में यीशु बचाया, जीवन में यीशु बचाया। जीवन कर चिंता के यीशु पर छोड़ दे, यीशु पर छोड़ दे। जीवन में यीशु बचाया, जीवन में यीशु बचाया। एक परख लेहू भाई बहन मान यहोवा चरवा, यहोवा चरवा, यहोवा भला चरवा। विश्वास कराबै बहन मान यहोवा चरवा, यहोवा चरवा, यहोवा भला चरवा। विश्वास कराबै बहन मान यहोवा चरवा, यहोवा चरवा, यहोवा भला चरवा। विश्वास कराबै बहन मान यहोवा चरवा, यहोवा
আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের আরেকটি সপ্তাহ দিয়েছেন তার চরণতলে এসে তার উপাসনা, আরাধনা এবং তার বাক্য অধ্যয়ন করা। আসুন আমরা আমাদের সারমন শুরু করার পূর্বে প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তুমি আমাদের সারাটি সপ্তাহ এবং বিগত জীবন সুরক্ষা করে এই বিশ্রাম দিনে তোমার চরণতলে আসতে সুযোগ দিয়েছ। আমাদের পাপ সকল ক্ষমা করো। আমরা যা কিছু আলোচনা করি যেন তোমার বাক্য থেকে হয় এবং তুমি আমাদের মুখাগ্রে থাকো এবং যারা শ্রোতা প্রত্যেকের অন্তঃকরণ তুমি স্পর্শ করো, তাদের ভালো রাখো এবং বুঝতে সাহায্য করো। যিশুর নামে চাই, আমেন। আমি আজকে যে বিষয়টি বলতে চাই, হয়তো আর কয়েকদিন পরেই আমরা 15 দিন 10 দিন পরে আমরা শুরু করব আমাদের বড়দিনের উদযাপন এবং তার পূর্বে হয়তো আরও একটা সাব্বাত আসবে মাঝখানে, যেখানে আপনার হয়তো বড়দিনের কোনো একটা ভালো বার্তা শুনতে পাবেন। কিন্তু তার আগে আমি আজকে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে প্রিয় এবং মূল্যবান সময় আমরা কিভাবে ব্যয় করি সেই বিষয়ে কিছুটা আলোকপাত আমরা করতে চাই। আমরা এই কোয়ার্টারে গত 2.5 মাস যাবৎ আমরা যোহন লিখিত সুসমাচারের উপরে আমরা আমাদের সাবাত স্কুল লেসন পড়ছি এবং এই সপ্তাহে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যিশুর প্রার্থনা। তিনি শিষ্যদের সান্ত্বনা দিলেন, বললেন যে আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, আমি যখন যাই এবং গিয়ে তোমাদের জন্য প্রস্তুত করব এবং আমি যখন ফিরে আসি সেই সময় তোমাদের আমার কাছে নিয়ে যাব। কিন্তু তারপরে এই বিষয়টি পাওয়া যায় 14 অধ্যায়ে যোহন এবং তারপরে 15-16 দুই অধ্যায় তিনি তাদের অনেক উপদেশ দিলেন এবং 17 অধ্যায় তিনি তাদের প্রার্থনা সম্বন্ধে বললেন এবং এই প্রার্থনার জন্য আমরা সকলেই জানি প্রভুর প্রার্থনা তিনি শিখিয়েছেন, কিন্তু আমরা হয়তো অনেকেই ভুলে যাই যে যিশু তার শিষ্যদের জন্য প্রার্থনা করছেন এবং তিনি এখনও আমাদের জন্য প্রার্থনা করেন, কারণ তিনি এখন স্বর্গে আছেন এবং তিনি সেই মহাযাজকের কাজ করছেন এবং সেই হিসেবে আমরা সব কিছুই মনে রাখতে পারি। আমরা যদি ইব্রিয় পুস্তক পড়ি সেইখানে এই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে। আর যিশুর এই যে প্রার্থনা, একে বলা হয় হাই প্রিস্টলি প্রেয়ার, মহাযাজকের প্রার্থনা। যেমন হারন তিনি যখন তার সামনে যে সমস্ত ইসরায়েলি লোক ছিল তাদের জন্য তিনি প্রার্থনা করেছেন এবং তিনি তাদের আশীর্বাদ করেছেন। আজকে এই বিষয়ে আমরা কয়েকটি জিনিস দেখি যে আমাদের প্রার্থনা জীবন কেমন হওয়া উচিত এবং যিশু এই বিষয়ে কি বলেন। প্রভু যিশু আমরা জানি অনেক সময় তিনি তাদের ছেড়ে তিনি প্রান্তরে চলে গেছেন অথবা নির্জন স্থানে চলে গেছেন প্রার্থনা করার জন্য এবং তার প্রার্থনার 1 নম্বর হচ্ছে তার প্রার্থনা প্রকৃতি, তিনি কি প্রার্থনা করেন। 2 নম্বর হচ্ছে তিনি তার শিষ্যদের জন্য প্রার্থনা করেন এবং তারপরে সেই প্রার্থনার মধ্যেই তিনি অনন্ত জীবনের সম্বন্ধে কথা বলেন এবং আমাদের জীবনে যদি আমরা যিশুকে বিশ্বাস করি এবং তার সঙ্গে থাকি, তিনি আমাদের সঙ্গে থাকবেন। হয়তো আপনাদের একটু সমস্যা হচ্ছে শুনতে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর এই সময়ের বৃষ্টিটা আপনারা বুঝতেই পারেন অনেক ঠান্ডা এবং অনেক সমস্যা নিয়ে আসতে পারে, কিন্তু প্রার্থনার দ্বারা এ সমস্ত থেকে মুক্তি পাওয়া যায়। তারপরে তিনি প্রার্থনা করলেন যেন তাদের মধ্যে একতা থাকে এবং এই একতার জন্য তিনি তাদের সঙ্গে প্রার্থনা করলেন। এখন যিশু যে প্রার্থনা করলেন তার কতগুলি বিষয় আছে। যিশুর প্রার্থনার সঙ্গে আমরা আমাদের প্রার্থনাকে তুলনা
করতে পারি না। কারণ 1 নম্বর, যিশু ঈশ্বর। তিনি প্রার্থনা করেন, তিনি পিতার কাছে প্রার্থনা করেন যে পিতা, তুমি আমাকে যে কার্যভার দিয়েছ আমি সেটা ঠিকমতো করছি কিনা। সেজন্য আমরা এখন যোহন 17 অধ্যায় 1 থেকে 5 পদ পর্যন্ত পড়ব। পাঠ করি, দেখি কি লেখা আছে। শিরোনামে লেখা আছে শিষ্যদের জন্য যিশুর প্রার্থনা। যিশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে চক্ষু তুলে বলেন, পিতো, সময় উপস্থিত হইল, তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেন পুত্র তোমাকে মহিমান্বিত করে। যেমন তুমি আমাকে মর্ত মাত্রের উপরে কর্তৃত্ব দিয়াছ, যেন তুমি যে সমস্ত তাহাকে দিয়াছ তিনি তাহাদিগকে অনন্ত জীবন দেন। আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। আর এক্ষণে হে পিতো, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো। যিশু এইখানে না ঈশ্বরের জন্য নয়, কিন্তু শিষ্যদের তিনি বুঝাতে চেয়েছেন যে বাপুরা, আমি যে এইখানে আছি আমার নিজের না, পিতা আমাকে পাঠিয়েছেন, এবং আমাকে এইখানে পাঠাবার পূর্বে আমি যে স্থানে ছিলাম আমি পিতাকে বলছি আমার এই পৃথিবীতে কাজ শেষ হয়ে গেলে তুমি আমাকে সেইখানে নিয়ে যাও এবং সেই মহিমায় তুমি আমাকে দান করো। এবং এই প্রার্থনার মধ্যে আমরা এইটুকু দেখি না যে তিনি তার গ্লোরিফিকেশন আর নিজের মহিমা করছেন না, তিনি বলছেন যে পিতো, তুমি আমাকে যে কাজ দিয়েছ। এখন আমি ছোট্ট একটু কথা বলতে চাই যে আমাদের অনেকেরই কাজ আছে, আমাদের ঘর সংসার আছে, আমাদের পড়াশোনা আছে, তার মধ্যে থেকেও যদি আমরা একটু সময় ঈশ্বরের জন্য দেই তিনি আমাদের অনেক কিছু দেবেন তার পরিবর্তে। আমরা ওইখানে এই প্রার্থনা করব না যে তুমি আমাকে যে কাজ দিয়েছো, প্রভু তুমি আমাকে সেইভাবে যোগ্য করো যেন আমি সেই কাজ করতে পারি। আমরা দ্বিতীয় ভাগে আসি। দ্বিতীয় ভাগে এখানে লেখা আছে যে শিষ্যদের জন্য প্রার্থনা অনেকটা বড়। যখন 17 অধ্যায় 6 থেকে 19 আমি যদি পড়ি তো অনেকটা সময় লাগবে, আমি সংক্ষেপে আপনাদের বলছি। আমি একটু পড়ি, একটা 6, 7 এবং 8 পদ। এখানে লেখা আছে, জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি। তাহারা তোমারই ছিল এবং তাহাদের তুমিই আমাকে দিয়েছ, আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে। এখন তাহারা জানিতে পাইয়াছে যে তুমি আমাকে যাহা কিছু দিয়াছ সে সকলই তোমার নিকট হইতে, কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, আর তাহারা গ্রহণ করিয়াছে এবং সত্য জানিয়াছে যে আমি তোমার নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি, এবং বিশ্বাস করিয়াছে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। এখন এইখানে আমরা দেখি আর একটা বিষয়, সেটা হচ্ছে যে তিনি যখন শিষ্যদের জন্য প্রার্থনা করেন তিনি বলেন নাই যে এই সমস্ত লোকেরা আমি এদের চয়ন করেছি। তিনি বললেন যে প্রভু তুমি এরা তোমার সঙ্গে ছিল, তোমার সঙ্গে আছে, শুধু তুমি এদের আমাকে দিয়েছ যেন আমি তাদের জানাতে পারি যে আমি এই যীশু খ্রিস্ট, আমার বিনা কেহ নাই। বাংলা একটা গান আছে, যিশু বিনে কেহ নাই এ সংসারে। আমরা যদি দেখি
হয়তো সেই সময় এই সমস্ত লোকজন খুব একটা শিক্ষিত ছিলেন না, কিন্তু তাদের মর্মার্থ, তাদের যে গভীর অনুপ্রেরণা ছিল যিশুর প্রতি, সেটা এই সমস্ত ছোট ছোট গানে আমরা পাই। এবং তিনি শিষ্যদের জন্য প্রার্থনা করেছেন যে, প্রভু, তুমি যেটুকু আমাকে দিয়েছো আমি সবটুকু উজাড় করে তাদের দিয়েছি। এখন তুমি তাদের ধরো, তুমি তাদের তোমার সঙ্গে রাখো। এবং তিনি এরপরে আমরা জানি যে তিনি তাদের জন্য প্রার্থনা করলেন যেন পবিত্র আত্মা তিনি যাবার পরে যেন পবিত্র আত্মা তাদের কাছে আসে এবং সেই পবিত্র আত্মায় যেন তারা পরিপূর্ণ হয়ে যেটুকু বাকি কাজ আছে সেটুকু তারা করে। তারপরে তিনি সেইখানে থামেননি, বলছে যে তো আমার শিষ্য, আমি এদের সঙ্গে 3.5 বছর ছিলাম, এরা আমার খুঁটিনাটি অনেক কিছুই জানে, কিন্তু আমি আরও বলতে চাই যে প্রভু, এছাড়া যে আরও বিশ্বাসী আছে যারা থমাসের মতো না দেখে বিশ্বাস করে না, এবং যারা পিতরের মতো চিন্তা করে যে আমি তো অনেক বিশ্বাসী, কিন্তু সেও ভঙ্গুর হয়ে যায়, সেও যিশুকে 3 বার অস্বীকার করে। জিহুদা যিশুর সঙ্গে থাকা 3.5 বছর থাকা সত্ত্বেও তার মনের কোনো পরিবর্তন হয় নাই। সে যিশুকে বিশ্বাসঘাতকতা করে তাকে ধরিয়ে দিল, এবং সে যখন দেখল যে যিশু জন্য এখন মৃত্যু অবধারিত, সে অনুশোচনা করে গলায় দড়ি দিয়ে মরল। পিতর অন্যদিকে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করে সে অনন্ত জীবনের ভাগী হলো। সুতরাং সেইভাবে দেখি যে যিশুও এই সমস্ত বিশ্বাসীগণের জন্য প্রার্থনা করেছেন। এই বিশ্বাসীগণের মধ্যে আমি এবং আপনিও আছি। যদি আপনি বিশ্বাস করেন যে যিশু আমার ত্রাণকর্তা, তিনি বলছেন না, আর আমি কেবল ইহাদের নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়। ইহাদের জন্য সেই শিষ্যগণ সেখানে ছিলেন, তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাতে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত করিতেছি। সেই সমস্ত লোকদের মধ্যে আমি এবং আপনি, আমরা প্রত্যেকে, কারণ যিশু আমাদের জন্য প্রার্থনা করেছেন যেন তাহারা সকলে এক হয়, পিত যেমন তুমি আমাতেও আমি তোমাতে, তাহারাও যেন তোমার দিগকে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ, আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, যেন তাহারা এক হয় যেমন আমরা এক। আমি তাহাদিগকে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ, এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিগকেও প্রেম করিয়াছ। যিশু এইখানে থামেননি, তিনি বলছেন যে পিত, আমি এদের সকলের জন্য প্রার্থনা করি, যত বিশ্বাসী, এরপরে যারা আসবে, একের পর এক, দুইয়ের পরে দুই, যারাই আসুক না কেন, তারা যদি আমাতে বিশ্বাস করে এবং তারা তোমাকেও বিশ্বাস করবে। এই আশীর্বাদ এদের করো, যেন এদের বাক্য সমুদয় পৃথিবীতে প্রচারিত হয় এবং তারপরে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে। তারপরে আমরা দেখি তিনি শেষের দিকে কি লিখে গেছেন। তিনি লিখে গেছেন যে পিত, এটা পাওয়া যায় যোহন 17 অধ্যায় শেষ পদটুকু। তিনি সেইখানে তার প্রার্থনা শেষ করলেন এবং তিনি এইটুকু বলতে চাচ্ছিলেন তাদের। তিনি এখানে বলেন যে পিত, আমার ইচ্ছা এই যে আমি যেখানে থাকি তুমি আমার যাহাদিগকে দিয়াছ তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে, যেন তাহারা আমার সেই মহিমা দেখিতে পায় যাহা তুমি আমাকে দিয়াছ, কেননা জগৎ পত্তনের
পূর্বে তুমি আমাকে প্রেম করিয়াছিলে। ধর্মময় পিতা, জগৎ তোমাকে জানে নাই, কিন্তু আমি তোমাকে জানি, এবং ইহারা জানিয়াছে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আর আমি ইহাদিগের তোমার নামে জানাইতেছি ও জানাইব, যেন তুমি যে প্রেমে আমাকে প্রেম করিয়াছ তাহা দিগতে থাকে, এবং আমি দিগতে থাকি। কথা হচ্ছে যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে প্রভু, তুমি তো আমাকে স্বর্গে নিয়ে যাবে, এটা আমি জানি। যদি হয়তো আমার অনেক দুর্বলতা থাকবে, তবুও তুমি আমাকে নিয়ে যাবে, এটা আমি জানি। এবং সেই সময় আমি চাই না যে আমি একা থাকি। এই যে সমস্ত লোক আমাকে বিশ্বাস করেছে, তাদের প্রত্যেককে আমি চাই যেন তারা আমার সঙ্গে থাকে, আমি যেখানে থাকি। আমরা জানি যে ঈশ্বর সেই ব্যবস্থা করবেন, এবং সেই ব্যবস্থা তখনই হবে যখন আমরা ঈশ্বরীয় প্রেমে একাত্র থাকব। আমাদের মধ্যে অনেক রকম দেশ বিদেশ, অনেক রকম ঘৃণা, তাড়না, অনেক কিছুই আসবে, অহংকার, এবং এই সমস্ত জিনিস থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের শুধু ঈশ্বরের সঙ্গেই থাকলেই চলবে। সুতরাং আমরা এই বিশ্রাম দিনে এইটুকুই করি যে আমাদের জীবন যেন আরও স্বাচ্ছন্দ্যে আমরা থাকি ঈশ্বরের কাছে, যেন আমরা মন প্রাণ খুলে প্রার্থনা করতে পারি। যদি আমাদের ভিতরে এমন কোনো কিছু থাকে যেগুলি আমরা বাইরে সচরাচর কাউকে জানাতে চাই না এবং জানাতে পারি না, সেই বিষয়ে তুমি আমাদের সাহায্য করো। এবং ঈশ্বর বলেছেন যে, এবং এরপরে যিশু বলেছেন 18-19 পদে, যে তোমরা আমার পিতার কাছে আমার নামে যা কিছু চাইবে ঈশ্বর আমাদের দেবেন। সুতরাং এর থেকে বড় আশীর্বাদ আর আমাদের কিছুই হতে পারে না। সুতরাং আইসুন এই বিশ্রাম দিনে আমরা এই প্রতিজ্ঞা করি যে যিশু শুধু তার জন্য নয়, শিষ্যদের জন্য নয়, সব বিশ্বাসীদের জন্য প্রার্থনা করেছেন। তার মধ্যে আমি এবং আপনিও পড়েন। আমরা যদি এটা বিশ্বাস করি, এবং সেইটি হবে আমাদের এই বিশ্রাম দিনের সবচেয়ে বড় একটা উপহার। এবং এই যে বড়দিন আসছে, আমরা অনেক কিছুই উদযাপন করব, কিন্তু তার মধ্যে আমাদের এটা ভুলে গেলে চলবে না যে এর সমস্ত জিনিস শুধু ঈশ্বরের দান। তিনি আমাদের দান করেছেন যেন আমরা তার সঙ্গে থাকি। আসুন আমরা প্রার্থনা করে সমাপ্ত করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সুস্বাস্থ্যে রেখেছ, এবং এই সময় আমরা যা কিছু বার্তা আলাপ করলাম তুমি তার সঙ্গে সঙ্গে থাকো, এবং তুমি সাহায্য করো যেন এই সমস্ত জিনিস আমরা বুঝতে পারি এবং আমাদের জীবন যেন তোমার পথে চালাতে পারি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদের পাপ সকল ক্ষমা করো, এবং তোমার উপরে বিশ্বাস রাখতে সাহায্য করো। এই প্রার্থনা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।